আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। আজ আমি এই মুহূর্তে যে ভিডিওটা করছি এটা একটা আসলে দুঃখের নিউজকে আপনাদের সামনে প্রেজেন্ট করার জন্যই আসলে ভিডিওটি করা। সেটা হচ্ছে আপনারা জানেন যে ইতিমধ্যে আমেরিকা এবং ইসরায়েল মিলে ইরানে আক্রমণ করেছে। ইতিমধ্যে আরেকটা দুঃখের সংবাদ আমি পেয়েছি। পাওয়ার সাথে সাথেই আসলে ভিডিওটা করতে বসেছি। যে ২৮ তারিখে অর্থাৎ শনিবার সকালের দিকে আমেরিকা এবং ইসরায়েল যে বিমান হামলা চালিয়েছে, যেটা ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির বাসভবন লক্ষ্য করে আক্রমণ চালিয়েছে এবং সেখানে পুরো বাসভবনটাই আসলে ধ্বংস হয়ে গিয়েছে। প্রথমের দিকে ধারণা করা হচ্ছিল বা ইরান থেকে বলা হচ্ছিল যে আয়াতুল্লাহ খামেনি নিহত হয়নি, কিন্তু পরবর্তীতে যখন আমি নিশ্চিত হতে পারলাম বিভিন্ন নিউজ দেখে বা ইরানও নিউজে প্রচার করেছে যে আয়াতুল্লাহ আলী খামেনি পৃথিবী থেকে বিদায় নিয়েছে। সেই আক্রমণে আসলে শুধুমাত্র খামেনি গিয়েছে তা কিন্তু নয়, তার ফ্যামিলির মেয়ে, পুত্রবধূ, নাতি এবং জামাইও এই আক্রমণের শিকার হয়ে পরকালে গমন করেছেন। আসলে একটা বিষয় আমার মাথার মধ্যে বারবার ঘুরপাক খায় যে দেখেন, এই মধ্যপ্রাচ্যের ভিতরে একটা মাত্র দেশ ছিল যে কিনা মুসলিম দেশ, যে কিনা আমেরিকা অথবা পশ্চিমাদের চোখ রেখে কথা বলার মতো ক্ষমতা তাদের ছিল। কিন্তু আজ দেখেন আমেরিকা কি করলো। আমেরিকার যখন তারা আমেরিকার কথা মতো চলছিল না, এটা কিন্তু তাদেরকে তাদের নিয়ন্ত্রণে নিয়ে আসার জন্য অনেক আগে থেকেই ইরানের ওপর চাপ প্রয়োগ করে আসছিল। কিন্তু ইরানের যে ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি, তিনি কখনো পশ্চিমা অথবা আমেরিকার কাছে কখনো মাথা নত করেনি। কিন্তু দেখেন, তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগ পর্যন্তও তাকে কিন্তু বিভিন্নভাবে প্রস্তাব দেওয়া হয়েছে, অপার করা হয়েছে যে তারা কথিত যে পারমাণবিক কর্মসূচি সেটা স্থগিত করার জন্য বারবার চাপ দেওয়া হয়েছে। কিন্তু আয়াতুল্লাহ আল খামেনি কিন্তু ইচ্ছা করলেই এই যুদ্ধটা বন্ধ করতে পারত। কিন্তু এটা করলে কি হতো, মুসলমানরা একমাত্র পৃথিবীর বুকে মুসলমানদের একটা দেশই আসছে যে কিনা আমেরিকার চোখে চোখ রেখে কথা বলতে পারে। অথচ আপনি দেখেন এই পৃথিবীতে আরও অনেক মুসলিম দেশ আছে যারা কিন্তু, যেমন পাকিস্তান কিন্তু পারমাণবিক শক্তিধর দেশ, মিশর কিন্তু সামরিক দিক দিয়ে অনেক শক্তিশালী, তুরস্ক শক্তিশালী, কিন্তু আপনি দেখেন এদের মধ্যে একতা নাই। মুসলমানদের মধ্যে একতা না থাকার কারণে আমেরিকারা মানে একে একে যে মুসলিম বিশ্বর যারাই একটু মাথা উঁচু করে দাঁড়ানোর জন্য আসলে চিন্তাভাবনা করে তাদেরকেই শেষ করে দেয়। এটা হচ্ছে আমেরিকার ধর্ম। আর দেখেন এই মধ্যপ্রাচ্যের ভিতরে ছোট্ট একটা দেশ ইসরায়েল, তার কথা মতো যখনই তার কথার কেউ বাইরে চলে যায়, অবাধ্য হয়, তার চোখে চোখ রেখে কথা বলে, তখনই সেই দেশটাকে ধ্বংস করার জন্য উঠে পড়ে লাগে। তবে আমি বলবো যে পৃথিবী থেকে বিদায় নিল একটা সিংহ পুরুষ, যে কিনা আমেরিকাদের চোখে চোখ রেখে কথা বলতে পারত এবং তার দেশটা কখনো গোলামি করার জন্য আসলে পৃথিবীতে ছিল না। সে সবসময় আসলে নিজের ওপরে নির্ভরশীলতা করেছে। অন্য দেশ যেমন মুসলিম দেশগুলো যেমন মিশর গোলামি করে, কাতার, সৌদি আরব, পাকিস্তান, এরা কিন্তু পুরা আমেরিকার নিয়ন্ত্রণে চলে, এরা কখনো। আর এই নিয়ন্ত্রণটা সারা জীবন চলবে। একমাত্র দেশ ছিল যে কিনা ইরান, কখনোই আমেরিকা এবং পশ্চিমাদের কথা মতো চলতো না। তার লক্ষ্যেই আসলে তাদের উপরে বিভিন্ন পশ্চিমা নিষেধাজ্ঞা বা বিভিন্ন অর্থনৈতিক দিক দিয়ে তাদেরকে অনেক বাধাগ্রস্ত করা হয়েছে। তাই আসলে এই জাতি অনেক অর্থনৈতিক অগ্রসর হতে পারেনি, কিন্তু সামরিক দিক দিয়ে অনেক এগিয়ে গিয়েছে। কিন্তু এগিয়ে গেলে তো আসলে হবে না। পরাশক্তি সুপার পাওয়ার যে দেশগুলো আছে, আমেরিকা, তারপরে হচ্ছে এরা কখনো আসলে মেনে নেবে না যে মুসলমানরা তাদের চোখে চোখ রেখে কথা বলুক, এবং তাদের লক্ষ্যটা আসলে বাস্তবায়ন হচ্ছে। আমি মনে করি এখন আসলে আমাদের সব মুসলমান দেশের উচিত যে আমাদের একত্রিত হয়ে এইটার বিরুদ্ধে লাগা। কিন্তু আসলে এইটা যতদিন না এই একত্রিত মুসলমান দেশগুলো না হবে, একে একে এভাবে ধ্বংস হয়ে যাবে। যারা নীরব আছে তারাও একসময় ধ্বংস হয়ে যাবে। যেমন আজ ইরানকে ধরেছে,
কোনো এক সময় দেখবেন তুরস্ককে ধরবে, কোনো এক সময় দেখবেন পাকিস্তানকে ধরবে, কোনো এক সময় দেখবেন মিশরকে ধ্বংস করে দিয়েছে। এই অবস্থা দেখবেন, এটা বেশি দিন না। ইরান ধ্বংস হওয়ার পরেই ঠিক তাদের পালাক্রমে যারা আসলে কিন্তু নীরব থাকে তাদের বিপদ কোনো না কোনো সময় চলে আসবেই বা আসে, এটাই হচ্ছে বাস্তবতা। তো আসলে মুসলমান বিশ্বে যে মুসলমান পাওয়ারওয়ালা যে দেশগুলো আছে, তারা যদি এই চিন্তাভাবনা এখন না করে, তাহলে তারা নিশ্চিত তারাও এই আক্রমণের শিকার হবে। যখন কিনা এই মধ্যপ্রাচ্যে, আপনি জানেন যে মধ্যপ্রাচ্যে একসময় কিন্তু ইসরায়েল পুরা মধ্যপ্রাচ্যটাকে নিয়ন্ত্রণ করবে, এই লক্ষ্য নিয়েই আসলে দেখেন আমেরিকা লেগেছে। অথচ আমাদের এই দেশের ইরানের 4-5টাই কিন্তু পুরা মুসলমান দেশ। এই মুসলমান দেশগুলোর আকাশ ব্যবহার করে আজ ইরানকে যে আক্রমণ করছে, এটা কিন্তু প্রতিহত করার আসলে কেউ নেই। অথচ ইরান যখন কোনো মিসাইল বা কোনো আক্রমণ চালায়, কাতার, বাহরাইন এরা কিন্তু তাদের মিসাইলকে তাদের টার্গেট বা লক্ষ্যবস্তুতে আঘাত করার আগেই তারা মিসাইলগুলোকে ভূপাতিত করে ফেলে। এটাই দুঃখের বিষয় যে আসলে আমরা মুসলমানদের মধ্যে কোনো একতা নেই। আর যতকাল এই মুসলমানদের মধ্যে একতা না আসবে, ততকাল মুসলমানরা কখনো বিজয়ী হতে পারবে না। বা ইতিহাস বলে যে আপনি যদি একত্রিত না হন, তাহলে আপনাদের নিশ্চিন্তে আপনারা শেষ হয়ে যাবেন এবং আপনাদের দেশ ধ্বংস হয়ে যাবে। এটা নিয়ন্ত্রণে চলে যাবে, খ্রিস্টান ইহুদিদের নিয়ন্ত্রণে এই দেশ চলে যাবে। একসময় অবশ্যই এই দেশটা ইহুদিদের নিয়ন্ত্রণে চলে যাবে। আবারও কোনো একটা সময়, আমরা হাদিস বা কোরআনে যারা বিশ্বাসী তারা জানি যে কোনো একটা সময় আবার মুসলমানরা এই পৃথিবী শাসন করবে, কিন্তু সেটা কবে জানি না। আর আমরা প্রতিবাদ করি শুধু মুখে, যেমন মুখে আমরা বিবৃতি দিয়েই আমরা আসলে শেষ করে দেই, এটাই আসলে দায়িত্ব না। এর জন্য আমাকে আপনাকে অবশ্যই কিয়ামতের দিন কাঠগড়ায় দাঁড় করাবে। যেমন দেখেন গাজার ছেলেমেয়েরা কত কষ্ট করছে, না খেয়ে না পড়ে তাদের জীবন অতিবাহিত করছে। এটা কিন্তু এই দায়ভার কিন্তু অবশ্যই আমাদেরকে এক সময় নিতে হবে। এই জন্যই আমাদের যে আরব বিশ্বে যে মুসলিম দেশগুলো আছে, তারা যদি একত্রিত হয়, তাহলে আমেরিকা বা ইসরায়েলের পক্ষে কখনো তাদের যুদ্ধ করা লাগবে না। তারা যদি একত্রিত হয়ে একটা ঘোষণা করে যে আমাদের মুসলমান দেশের উপরে কোনো আক্রমণ করা যাবে না, যদি কোনো আক্রমণ করা হয় তাহলে আমরা এর প্রতিহত করব, তাহলেই দেখবেন আমেরিকা, মধ্যপ্রাচ্য সব পিছু হটতে বাধ্য হবে। কিন্তু আজ আমাদের মধ্যে এই একতা নাই। আমাদের মধ্যে উচ্চস্বরে কথা বলার মতো আসলে একজনই ছিল আমার দেখা। আমি এতদিন নিউজগুলো দেখছি, নিউজগুলো ঘাটাঘাটি করার পরে আমি যখন দেখলাম যে একমাত্র নেতা যে কিনা আয়াতুল্লাহ আলী খামিনি, যে কিনা পশ্চিমাদের চোখে চোখ রেখে কথা বলতো, আমেরিকার চোখে চোখ রেখে কথা বলতো, আজ তাকেও দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হলো। আল্লাহ তাকে জান্নাতের উচ্চ মাকামে স্থান দিক এবং জান্নাতুল ফেরদাউস তাকে নসিব করুক এবং আল্লাহ তাআলা তাকে শহীদ হিসেবে কবুল করুক, আমিন। এই বলে আমি আমার আজকের ভিডিওটা শেষ করছি। তবে পরবর্তীতে আবার কিছু আপডেট নিয়ে আপনাদের সামনে আসব। সবাই দোয়া করবেন আল্লাহ তাআলা যেন ইরানকে হেফাজত করে এবং ইরানের মানুষকেও যাতে আল্লাহ তাআলা হেফাজত করে। আল্লাহ হাফেজ।